फ्रेंड्स वेलकम टू मैथ्स टीचिंग। आज के আমি আবার চলে এসেছি সেই আবার কিভাবে আমরা বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করব। আজকে আমরা দেখব প্রশ্নবোধক বাক্য অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স তৈরি করব। আগের দিন তোমরা দেখেছো আমরা কিভাবে সিম্পল সেন্টেন্স কন্টিনিউয়াস টেন্স সব তৈরি করেছি। চলো আজকে আমরা দেখে নিই। লেটস স্টার্ট। তুমি কি প্রতিদিন শিবের মন্দিরে যাও? তুমি কি প্রতিদিন শিবের মন্দিরে যাও? তুমি প্রতিদিন শিবের মন্দিরে যাও অর্থাৎ এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ যে কাজটা আমরা তুমি রোজ করো সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স। সেখানে আমরা কি ব্যবহার করি? সাবজেক্ট ভার্ব আর ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করি। কিন্তু যখন এই সেন্টেন্সটাকে আমরা প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করব, তখন আমরা কাকে নিয়ে আসবো? কোন অক্সিলারিকে ডু কে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো? সাবজেক্টের আগে। অর্থাৎ তুমি কি প্রতিদিন শিবের মন্দিরে যাও, আমরা জানি প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব। এখানে সাবজেক্ট তুমি, ভার্ব কি আছে এখানে? যাওয়া। ঠিক আছে, তাহলে তুমি যাও ইউ গো। তুমি কি যাও? ডু ইউ গো। তাহলে ইউ এর আগে কে আসবে? ডু। ডু ইউ গো, এই যে গো এসে গেল এখানে। ডু ইউ গো, কোথায় যাও? ডু ইউ গো টু টেম্পল অফ শিবা। টেম্পল অফ শিবা, অফটা যে শিবে, রয়ের জায়গায় শিবে। ডু ইউ গো টু টেম্পল অফ শিবা, কখন যাও? প্রতিদিন, এভরিডে, ডেইলি। এভরিডে, আন্ডারস্টুড? তাহলে আমরা কি দেখলাম? আমরা স্ট্রাকচারটা সেম আছে। কিভাবে আমরা এগোবো? প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব, তারপরে ধীরে 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 দেখো ওয়ান বাই ওয়ান আমরা চলে এসেছি। কিন্তু যখন এটা কোয়েশ্চেন করলাম তখন আমি সাবজেক্টের আগে ডু কে ব্যবহার করলাম। যদি এটা থার্ড পার্সন সে কি হতো, তাহলে ডাজ হি গো। আন্ডারস্টুড? তাহারা কি বর্ধমানে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে? যাচ্ছে অর্থাৎ কাজটা চলছে, করছে। তখন আমরা কি বুঝবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ আমরা করছি, করছে, করছো, তেছি, তেছো, তেছে, এরকম কিছু আছে, করিতেছে, করিতেছো, তখন আমরা কি বুঝবো? সেটা কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ সেই কাজটা এখন চলছে। তাহলে আমরা কি দেখবো? সেখানে আমরা কি ব্যবহার করি? সাবজেক্টের পরে আমরা বি ভার্ব অর্থাৎ ইজ, অ্যাম আর ওয়াজ ওয়ার্ডকে ব্যবহার করি। পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার্ড, ইন প্রেজেন্ট টেন্সে আমরা ইজ, অ্যাম আর। তাহলে আমরা কি দেখবো? তাহারা যাচ্ছে, দে আর গোয়িং। তাহারা কি যাচ্ছে? আর দে গোয়িং? আর দে, এবারে যাওয়া, এবারে ভার্ব চলে এলো। আর দে গোয়িং, আর দে গোয়িং কোথায় যাচ্ছে? আর দে গোয়িং টু এ ওয়েডিং পার্টি। আর দে গোয়িং টু এ ওয়েডিং পার্টি, কোথায়? আর দে গোয়িং টু, দেখো যাচ্ছে বিয়ের অনুষ্ঠানে। আর দে গোয়িং টু এ ওয়েডিং পার্টি, বিয়ের অনুষ্ঠানে। কোথায় বিয়ের অনুষ্ঠানটা? বর্ধমানে, ইন বর্ধমান। ইন বর্ধমান। তাহলে বোঝাতে পারলাম, দেখো তাহারা যাচ্ছে, দে আর গোয়িং। তাহারা কি যাচ্ছে? আর দে গোয়িং, এইখানে গোয়িং টু এসে গেল। কোথায় যাচ্ছে? ওয়েডিং পার্টি, বিয়ের অনুষ্ঠান, ওয়েডিং পার্টি। কোথায়? ওয়েডিং পার্টিটা বর্ধমানে। ওয়ান বাই ওয়ান রাইট সাইড থেকে আবার লেফট সাইডে কমপ্লিটেড। রিমা কি তার বোনের জন্য কিছু বই কিনবে? কিনবে। প্রথমে কিন্তু আমরা আগে দেখে নেব যে ভার্বটা কোন টেন্সে আছে, তারপর আমরা সেন্টেন্স স্ট্রাকচারটা তৈরি করব। স্ট্রাকচার কিন্তু একই, কিন্তু অ্যাকর্ডিং টু টেন্স আমরা ভার্বকে চুজ করব, ভার্বকে বসাবো। ঠিক আছে? তাহলে এখানে রিমা কি তার বোনের জন্য কিছু বই কিনবে আগামীকাল। তাহলে রিমা কে? সাবজেক্ট, এখানে রিমা। রিমা কিনবে, রিমা উইল, কিনবে বাই, রিমা উইল বাই। রিমা কি কিনবে? উইল রিমা বাই। তাহলে রিমার আগে কাকে বসাবো? উইল। উইল রিমা বাই। রিমা কি কিনবে? কি কিনবে? কিছু বই। কিনবে কিছু বই, যে ভার্ব কিনবে। আগামীকালটা তোমরা পরে লিখবে বা আগেও লিখতে পারো, কিন্তু উইল রিমা বাই সাম বুকস, কিছু বই। উইল রিমা বাই সাম বুকস, কার জন্য? ফর হার সিস্টার, জন্য, ফর তার
হার সিস্টার। কখন কিনবে? আগামীকাল, টুমারো। তাহলে কিভাবে সেন্টেন্সটা করলাম? প্রথমে সাবজেক্ট, যেহেতু এটা কোয়েশ্চেন মার্ক আছে এতে, তাহলে তার আগে অক্সিলারি মডেল অক্সিলারি উইলকে বসালাম। উইল রিমা বাই, কিনবে। কে কিনবে? সাম বুকস, কিছু বই কিনবে। কার জন্য? ফর হার, তার বোনের জন্য। ফর হার সিস্টার। কখন কিনবে? আগামীকাল, টুমারো। কত সিম্পল ভাবে একটা সেন্টেন্স হয়ে গেল। বুঝতে পারলে? আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক কিভাবে স্ট্রাকচারগুলো তৈরি করবে। আরো বড় বড় স্ট্রাকচার যখন তোমরা কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স দেখবে, তখন আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করব তোমরা দেখতে পাবে। নেক্সট দেখো, সে কি এখনই কলকাতা থেকে ফিরেছে? সে ফিরেছে। এখানে কন্টেন্টস প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ যে কাজটা এখনই কমপ্লিট হয়েছে, এখনই শেষ হয়েছে। সে ফিরেছে। হি হ্যাজ, তার সাথে আমরা কি ব্যবহার করব? এখানে সাবজেক্ট সাথে আমরা কাকে ব্যবহার করব ভার্ব হিসেবে? হ্যাভ আর হ্যাজ। হ্যাভ কার সাথে ব্যবহার করব? আই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ। অনলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ ব্যবহার করব। তাহলে সে কি ফিরেছে? সে ফিরেছে হি হ্যাজ রিটার্নড বা হি হ্যাজ কাম। যদি আমি বলি সে কি ফিরেছে, হ্যাজ হি, হ্যাজ হি, has he returned, ভার্বের থার্ড ফর্ম। has he returned, has he returned কোথা থেকে? from কলকাতা। now, এখনই। সে কি এখনই ফিরেছে? has he returned from কলকাতা now? বুঝতে বোঝাতে পারলাম? তাহলে সে ফিরেছে, he has returned। সে কি ফিরেছে? has he returned। কোথা থেকে ফিরেছে? from কলকাতা। কখন? নাও। আন্ডারস্টুড? তাহলে বোঝাতে পারলাম যে তোমরা কিভাবে বাংলা থেকে ইংলিশ স্ট্রাকচার তৈরি করবে ধীরে ধীরে অ্যাকর্ডিং টু সাবজেক্ট। তারপর রাইট সাইডে চলে যাবে ওয়ান বাই ওয়ান ভার্ব, তারপরে এটসেট্রা এটসেট্রা। আশা করি তোমরা বুঝেছো, ভালো লেগেছে। অবশ্যই তোমরা একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করো। টাটা, বাই।